ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা ও হেনরির দ্য গিফট অফ দ্য ম্যাজাই এর 20টা এমসিকিউ প্র্যাকটিস করব। এর আগের দুটো ভিডিওতে তোমাদের এই গিফট অফ দ্য ম্যাজাইয়ের ওয়ান লাইনার নোটস এবং এমসিকিউ অনেকগুলো করে করানো হয়েছে এবং তারপরেও একটা গতদিনে গিফট অফ দ্য ম্যাজাইয়ের একটা কোশ্চেন করানো হয়েছে, যেখানে 20টা এমসিকিউ ছিল, তোমাদের রিভিশন হবে এই হিসেবে। তো আজকের এই ভিডিওতে পার্ট টুতে, এই রিভিশনের পার্ট টুতে তোমাদের কিন্তু 20টা গিফট অফ দ্য ম্যাজাইয়ের কোশ্চেন রয়েছে। এখানে তোমাদের স্কোর কত হচ্ছে, তোমরা কতগুলো ঠিক করছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। কি লেখা আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য স্টোরি? এই স্টোরিটার প্রাইমারি থিমটা কি বলা হচ্ছে? পাওয়ার অ্যান্ড গ্রিড, প্রভার্টি অ্যান্ড ওয়েলথ, স্যাক্রিফিসিয়াল লাভ, ফেম অ্যান্ড রিকগনিশন। তো আনসার হয়ে যাবে কি সি নাম্বার অপশন, স্যাক্রিফিসিয়াল লাভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো। দেখা যাচ্ছে হাউ লং ওয়াজ ডেলাস হেয়ার? ডেলার যে চুলগুলো ছিল ডেলার, তার কতটা লম্বা ছিল? শোল্ডার লেন্থ, নি লেন্থ, ওয়েস্ট লেন্থ নাকি অ্যাঙ্কেল লেন্থ? আনসার হয়ে যাবে কি নি লেন্থ, একদম হাঁটু পর্যন্ত এত লম্বা ছিল তার চুলগুলো ডেলার। কি বলছে, হোয়াট ডিড ডেলা পুট অন বিফোর লিভিং দ্য হাউস? অর্থাৎ যখন বাইরে শপিং করতে যায় আর কি, বাইরে বেরোয় যখন আর কি ডেলা, তখন ডেলা কি পরে বের হয়? আর রেড কোট, হার নিউ ড্রেস, হার ওল্ড ব্রাউন জ্যাকেট অ্যান্ড হ্যাট, হার স্লিপার্স। কী পরে বেরোন তিনি? হচ্ছে তার ওল্ড, সি নাম্বার অপশন এটা, হার ওল্ড ব্রাউন জ্যাকেট অ্যান্ড হ্যাট, অর্থাৎ পুরনো একটা ব্রাউন কালারের জ্যাকেট পরে এবং টুপি পরে বেরোন। তাহলে প্রশ্ন হতে পারে জ্যাকেটটার কালার কী ছিল? ব্রাউন কালার কিন্তু। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, হাউ আর ডেলাস নেক্সট 2 আওয়ার্স ডেসক্রাইব? এই যে বেরোলো যে, তারপরে 2 ঘন্টা কিন্তু ডেলা কিন্তু বাইরে কাটায়, সেই 2 ঘন্টাটা কেমনভাবে কেটেছিল তার? ফুল অফ রিগ্রেট, ট্রিপড বাই অন রোজি উইংস, আ ব্লার, ফুল অফ স্যাডনেস। তো আনসার হয়ে যাবে কি ফুল অফ ট্রিপড বাই অন রোজি উইংস, মিনস হচ্ছে খুবই এক্সাইটেডভাবে কেটেছিল, তার খুব আনন্দে কেটেছিল। নেক্সট হচ্ছে 5 নাম্বার, হোয়াট ডিড ডেলা ফাইনালি বাই ফর জিম? জিম অর্থাৎ তার যে হাজব্যান্ড ছিল, তার জন্য সবশেষে সে কী কিনেছিল? আ গোল্ডেন চেইন, আ স্ট্র্যাপ অফ এ ওয়াচ, আ গোল্ডেন রিং, আ প্লাটিনাম ফোপ চেইন। তো তিনি কী কিনেছিলেন? সে একটা প্লাটিনাম ফোপ চেইন কিনেছিল, যেটা জিমের ওয়াচে লাগানোর প্রয়োজন ছিল। তো অপশন নম্বর ডি হয়ে যাবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড ডেলা লাইক দ্য চেইন? সেই চেইনটাকে ডেলা কেন পছন্দ করেছিল? ইট ওয়াজ মেড অফ প্লাটিনাম, ইট ওয়াজ এক্সপেন্সিভ, ইট ওয়াজ সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, ইট ওয়াজ মেড অফ গোল্ড। তো আনসার হয়ে যাবে কি এটা একটা সাধারণ ডিজাইন ছিল, সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, এই কারণে তিনি ডেলা কিন্তু পছন্দ করেছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য ফোপ চেইন? সেই ফোপ চেইনটার প্রাইস কী ছিল, দাম কত ছিল? $15, $20, $10 নাকি $21? কত ছিল? এটার উত্তর হয়ে যাবে, এটা দাম ছিল কিন্তু নিয়েছিল সেটা $21 কিন্তু দাম নিয়েছিল। অপশন নাম্বার ডি। নেক্সট নাম্বার হচ্ছে, হাউ মাচ মানি ডিড ডেলা হ্যাভ লেফট আফটার বাইং দ্য চেইন? কত বড় ছিল তার কাছে? দেখো ভালো করে বুঝো ব্যাপারটা, সে কিন্তু ডেলা কিন্তু সেভ করেছিল, যে সেভ করেছিল $1.87 করেছিল, তার মধ্যে 60 হচ্ছে কিন্তু পেনিসে ছিল। আবার দেখো সে কিন্তু চুল বিক্রি করলো, সেটা হচ্ছে $20 চুল বিক্রি করেছে। এবার তার দাঁড়ালো, টোটাল দাঁড়ালো কত? টোটাল দাঁড়ালো হচ্ছে $21.87 কিন্তু তার দাঁড়ালো। এবার তার মধ্যে কিন্তু সে কিন্তু $21 দিয়ে কিন্তু সে ওই ফোপ চেনটাকে কিনেছে, তাহলে শুধু পড়ে থাকলো কত? এই 87 সেন্টটা পড়ে থাকলো শুধু। তো আনসার হয়ে যাবে কত হচ্ছে এখানে সি নাম্বার অপশন, 87 সেন্টস যে পড়ে থাকলো সেটা হচ্ছে তার পড়ে থাকলো, রিমেইনিং থাকলো অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ডিড জিম ইউজ অ্যাজ এ চেইন বিফোর? চেইন হিসেবে কি তিনি ব্যবহার করতেন জিম? আর লেদার স্ট্র্যাপ, মেটাল রিং, নেকলেস, সিলভার চেইন। তো চেইন হিসেবে তিনি কিন্তু একটা লেদার স্ট্র্যাপ ব্যবহার করতেন। ঠিক আছে, 9 এ নাম্বার অপশন। 10 হচ্ছে দেখো, হাউ ডিড ডেলা ট্রাই টু ফিক্স হার হেয়ার? যখন ডেলা তার চুলগুলো কেটে ফেলেছিল, অর্থাৎ যে ম্যাডাম সাফরনিকে দিয়েছিল, তারপরে আসার পরে সেই চুলগুলোকে কি করে তার সেটাকে ঠিক করেছিল? তিনি কি পড়েছিলেন? উইক পড়েছিলেন, কার্ল ইট মানে কোকড়ানো করেছিলেন, ওর স্কার্ফ নাকি অল অফ দিস? তো আনসার হয়ে যাবে কি তিনি কিন্তু ওইগুলোকে কার্ল করেছিলেন। ঠিক আছে, নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে, হাউ লং ডিড ইট টেক ফর ডেলাস হেড টু বি কভার্ড ইন কার্লস? কত সময় লেগেছিল বলো সে কার্ল করতে তার? 10 মিনিটস, 20 মিনিটস নাকি 40 মিনিটস নাকি 1 আওয়ার? তো আনসার হয়ে যাবে কি কত? 40 মিনিটস, 40 মিনিটস কিন্তু 40 মিনিটস কিন্তু সময় লেগেছিল।
নেক্সট হচ্ছে দেখো 12 নম্বর, হোয়াট ডিড ডেলা থিংস হি লুক লাইক। সে যখন সে নিজেকে দেখে চুল কাটার পরে সে বাড়ি এসে আয়নায়, সেই সরু আয়নাটাতে, তখন তাকে নিজেকে কেমন লাগছিল দেখে? আ সিঙ্গার, স্কুল গার্ল, আ কোরাস গার্ল, নাকি আ মেইট? দেখো ওইখানে কিন্তু লাগছিল, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্কুল গার্ল হবে, কিন্তু স্কুল গার্ল নয়, অ্যান্সার হয়ে যাবে কোরাস গার্ল। ওইখানে কিন্তু একটা অপশন ছিল স্টুডেন্ট স্কুল বয় ছিল, কিন্তু স্টুডেন্ট স্কুল বয় অর্থাৎ স্কুল থেকে পালিয়ে যাওয়া পলায়িত যে ছেলেগুলো আছে তার মতো দেখতে লাগছিল। ওখানে স্কুল বয় ছিল কিন্তু স্টুডেন্ট স্কুল বয়, এবং সে নিজেকে বলছিল যে কোরাস গার্লের মতো লাগছে নিজেকে, ঠিক আছে, কোনি আইল্যান্ডের কোরাস গার্লের মতো। তো আনসার হয়ে যাবে এখানে কিন্তু সি অপশন। নেক্সট হচ্ছে দেখো 13 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট টাইম ওয়াজ দ্য কফি মেড। কফি কখন তৈরি হয়েছিল তাহলে? 6 o'clock, 7 o'clock, 8 o'clock, নাকি 9 o'clock? তো আনসার হয়ে যাবে 7 o'clock-এ কিন্তু কফিটা তৈরি হয়েছিল, অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ ডেলা ডুইং বিফোর সি হার্ড জিমস স্টেপ। জিম যখন কি হচ্ছে ওই সিঁড়ি বেয়ে যখন উপরের দিকে উঠে আসছে আর কি, ফার্স্ট তলাতে থাকে তো, ফার্স্ট ফ্লোরে, তো তখন হচ্ছে সে কী করেছিল? কুকিং করছিল, রিডিং, সিঙ্গিং, নাকি প্রেয়িং সাইলেন্টলি? তো আনসার কী হয়ে যাবে? এটার আনসার হয়ে যাবে প্রেয়িং সাইলেন্টলি। সেটা কিন্তু প্রার্থনা করছিল, ঠিক আছে, ঘরের কাছে। নেক্সট হচ্ছে 15 নম্বর হচ্ছে, হাউ ইজ ম্যাডাম, এটা কি ম্যাডাম, এটা সফরনি ডিসক্রাইব। ম্যাডাম সফরনের বর্ণনা কীভাবে দেওয়া হয়েছিল? ফ্যান্সি অ্যান্ড এলিগেন্ট, কাইন্ড অ্যান্ড সফট, লার্জ, টু হোয়াইট অ্যান্ড চিলি, স্টাইলিশ অ্যান্ড কালারফুল। তো আনসার কী হবে? আনসার হচ্ছে তাকে কিন্তু লার্জ, টু হোয়াইট, বেশি সাদা, এবং ফর্সা আর কি, চিলি, এরকম বর্ণনা করা হয়েছিল। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফ্রাইং প্যান প্লেসড। ফ্রাইং প্যানটা কোথায় রাখা ছিল? অন দ্য ব্যাক অফ দ্য স্টোভ, অন দ্য কাউন্টার, ইন দ্য ওভেন, ইন দ্য সিঙ্ক। তো আনসার হয়ে যাবে কি? অন দ্য ব্যাক অফ দ্য স্টোভ। অন দ্য ব্যাক অফ দ্য স্টোভে কিন্তু সে কী করেছিল? এই ফ্রাইং প্যানটা রাখা ছিল। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ওয়ের ডিড ডেলা সিট উইথ দ্য চেনটা নিয়ে ডেলা কোথায় বসেছিল? ইন দ্য বেড, অ্যাট দ্য টেবিল, অন দ্য কাউচ, নাকি অন দ্য স্টেয়ার্স? তো আনসার হয়ে যাবে কি? অ্যাট দ্য টেবিল। তুমি টেক্সটটা দেখবে ভালো করে, অ্যাট দ্য কর্নার অফ দ্য টেবিল কিন্তু সে বসেছিল, ঠিক আছে, নিয়ার উইন্ডো, এরকম ছিল। অপশন নাম্বার হচ্ছে বি নাম্বার হয়ে যাবে। 18 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো, হোয়াট হ্যাপেন টু ডেলাস ফেস ওয়েন শি হার্ড জিম স্ট্যাপ অন দ্য স্টেয়ারওয়ে অন দ্য ফার্স্ট ফ্লাইট? তো আনসার হবে কি হবে? ইট টার্ন রেড, সি ফেল্ট হ্যাপি, সি টার্ন হোয়াইট, সি ক্রাইড। তো আনসার হয়ে যাবে সি কিন্তু টার্ন হোয়াইট। হোয়াইট মিনস হচ্ছে এখানে কিন্তু পেল বলতে পারো, যে তাকে কিন্তু ফ্যাকাশে ম্লান হয়ে গেছিলো মুখটা, সেটা আর কি। তো আনসার হয়ে যাবে সি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে 19 নম্বর হচ্ছে কোশ্চেন বলছে, ইন দ্য ফ্ল্যাট রুম দ্য কালার অফ দ্য ওন কার্পেট ওয়াজ। সেই ফ্ল্যাটের রুমে কার্পেটটা যে ছিল, সেই কার্পেটের কালারটা কি ছিল? রেড, ব্রাউন, গ্রে, নাকি ব্ল্যাক? তো আনসার হয়ে যাবে সেই কার্পেটটার কালার ছিল কিন্তু রেড কালারে ছিল, আনসার এ নাম্বার অপশন। নেক্সট হচ্ছে 20 নম্বর কি হচ্ছে, 20 নম্বরে হচ্ছে লাস্ট কোশ্চেন এখানকার এই ভিডিওর, দ্য কালার অফ ডেলাস হেয়ার ওয়াজ। ডেলার হেয়ারের কালার কি ছিল? ব্ল্যাক, গ্রে, গোল্ডেন, নাকি ব্রাউন? তো আনসার হয়ে যাবে কি? ব্রাউন কাস্কেট তোমরা পড়েছিল, সেই কালার হয়ে যাবে ব্রাউন কালার, অপশন নম্বর ডি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, আনসারগুলো নিচে এখানে দিয়েছি, ঠিক আছে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, আর নেক্সট কি ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আরেকটা পার্টে তোমাদের দেওয়ার চেষ্টা করবো আর কি, প্রথমে যায় বাকি প্রশ্নগুলো। থ্যাংক ইউ, তাহলে এইটুকুই আজকে।